ভারত বাংলাদেশ সীমান্তের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি জমিদার বাড়ি। ঝোপঝাড় ও জঙ্গলে ঘেরা জমিদার বাড়িতে ঘুরতে গিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। এই যে বাড়িটি দেখছেন, এটি হয়তো এই জমিদারের অত্যাচারের ফল। জনশ্রুতিতে রয়েছে এই জমিদার অত্যাচারী হওয়ার কারণে একদিন গায়েবী বার্তায় সূর্যাস্তের আগেই এই জমিদার বাড়ি ছাড়ার নির্দেশ আসে। যদি সূর্যাস্তের আগে এই জমিদার বাড়ি ছাড়া না হয়, তবে সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই জমিদার বাড়িটির ইতিহাস যেন গা শিউরে ওঠার মতো। তাই এই ভয়ঙ্কর ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের গন্তব্য শুরু হচ্ছে পাঁচবিবি শহর হতে। পাঁচবিবি শহর থেকে লোকমা রাজবাড়ির দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। এরপর পথের মাঝে গ্রামের পিচঢালা রাস্তার পরে গ্রামের কাঁচা রাস্তাও চোখে পড়বে। গ্রামের এই পথ ধরে চলছি আর মনে মনে ভাবছি, এই পথ ধরে হয়তো ঘোড়ায় চেপে পথ চলেছিল রাজা রানীরা। হতেই পারে, এগুলো তো আর ইতিহাসে লেখা নেই। তবে গ্রামের এই আঁকাবাঁকা পথ দেখতে কতই না ভালো লাগছে। এরপরে পথ ধরে চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়িতে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জয়পুরহাট পাঁচবিবিতে অবস্থিত লোকমা রাজবাড়ি। এই লোকমা রাজবাড়িটি আমাদের পাঁচবিবি উপজেলার ঠিক ইন্ডিয়ার যে সীমানা আছে সেই সীমানার একদম ধার ঘেঁষে অবস্থিত। আজকে আমি আপনাদের দেখাবো এই লোকমা রাজবাড়ি সম্পর্কে সব কিছু, এবং এখানকার ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই।